যারা ফুরফুরা শরীফে আগামী 12ই জানুয়ারি রবিবার যাওয়ার নিয়ত করেছেন তাদের ব্যাপারে আমার কতিপয় বার্তা, যে বার্তাগুলোর প্রত্যেকটাই আপনাদের জন্যে স্মরণীয় এবং উল্লেখযোগ্য। এক, সকাল 11টায় মাননীয় মুফতি সাহেব জামিয়া রহমানিয়া থেকে বার হবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেবের সাথে যদি আপনারা যেতে চান তাহলে 10টা 30-এ অর্থাৎ 10:30টায় জামিয়া রহমানিয়ায় আপনাদের পৌঁছাতে হবে। নম্বর 2, যারা উক্ত দিনে ফুরফুরা শরীফে যাবেন আপনাদের কাছে আমার আবেদন, প্রত্যেকেই নামাজ পাটি সঙ্গে রাখবেন, অর্থাৎ নামাজের যে মুসাল্লা, এই মুসাল্লা ছেড়ে যাবেন না। ব্যাগে যেন প্রত্যেকেরই একটা করে নামাজের মুসাল্লা থাকে। নম্বর 3, ধরুন সকাল 9টার সময় কাউকে বার হতে হবে, কাউকে সকাল 10টায় বার হতে হবে, আবার ফিরতে রাত 9টা 10টা 11টা, কারো হয়তো রাত 12টা বেজে যাবে। তো বাড়ি থেকে প্রত্যেকেই হালকা কিছু খাবার খেয়ে বার হবেন, আর সেই সঙ্গে শুকনো খাবার এবং সঙ্গে একটু পানিও রেখে দেবেন। সুপেয় পানি যেটা, ওই পানিটা সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার একটু প্রত্যেকেই রেখে দেবেন। নম্বর 4, ফুরফুরা শরীফের আগে যে জায়গাটাকে বলা হয় উজল পুকুর, এই উজল পুকুর পার হওয়ার পরে কেউ কোনোরূপ স্লোগান দিবেন না। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের নামেও নয়, মুফতি সাহেবের নামেও নয়, আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায়ে কেরামদের নামেও নয়। যেহেতু আমরা উজল পুকুর যখন পার হব তখন আমরা প্রায় ফুরফুরা শরীফের ভিতরে ঢুকে গেলাম, যে কারণে উজল পুকুর পার হওয়ার পরে আপনারা কেউ কোনো স্লোগান দেবেন না। নাম্বার 5, ফুরফুরা শরীফে প্রবেশের পথে বা প্রবেশ করার পরে কেউ যদি আমাদের নামে কোনো ব্যাড কমেন্টস করে বা কোনো কটূক্তি করে বা কোনো কুমন্তব্য করে, আপনারা কেউ তার কোনো জবাব দিতে যাবেন না। এমন একটা ভাব করবেন যেন আমরা কেউ শুনতেই পাইনি। কারণ হয়তো কোনো অসাধু ব্যক্তি তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে। আপনারা তাদের বিছানো এই চক্রান্তের জালে কেউ পা রাখবেন না। ফুরফুরা শরীফে প্রবেশের পরে নাম্বার 6, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে ও 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন। নাম্বার 7, মনে রাখবেন ফুরফুরা শরীফ অলিয়া উলিয়াদের কেন্দ্রভূমি, তাই প্রত্যেকে আদব বজায় রাখবেন এবং কেউ কোনোরূপ বেয়াদবির আশ্রয় নেবেন না। কোনোরূপ বেয়াদবির আশ্রয় আপনারা নিতে পারবেন না। এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের জন্যে সতর্কতার বাণী। বিশেষত এরকম কোনো বার্তা বা মেসেজ আমাদের কাছে যেন কখনোই না পৌঁছায় যে আমাদের কেউ ফুরফুরা শরীফে যেয়ে কাউকে কটূক্তি করছে, কারো ব্যাপারে কুমন্তব্য করছে। সে সাধারণ কোনো ব্যক্তি হোক, কোনো হুজুর হজরত হোক, কোনো পীর সাহেব পীরজাদা হন, যিনি হন, কারোর ব্যাপারে কোনো কুমন্তব্য বা কটূক্তি আপনারা করতে পারবেন না। এবং এটা ওলিয়া উলিয়াদের কেন্দ্রভূমি, সুতরাং এখানে আদবের সাথে চলাফেরা করবেন এবং কোনোরূপ কোনো বেয়াদবি করবেন না। নাম্বার 8, মাগরিব বাদ প্রত্যেকেই জেকেরের মজলিসে হাজির থাকবেন। জেকেরের মজলিস পরিচালনা করবেন ওস্তাজুল উলামা ওয়াল হুফাজ, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবাতিহি। আর একটা ব্যাপার লাস্ট টাইম আপনাদেরকে বলবো, যাওয়া এবং আসার পথে সবসময় সতর্কতা অবলম্বন করবেন। যারা বিভিন্ন গাড়িতে থাকবেন, এতটা পথ তো কারোর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়।
তো নিশ্চয়ই আপনারা এতদিনে গাড়ির ব্যবস্থা করেই রেখেছেন। কোনো সময় রাস্তায় ড্রাইভারকে তাড়াবেন না, জোরে গাড়ি চালাতে বলবেন না, সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ফুরফুরা শরীফে পৌঁছানোর পরে পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর এবং পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর, ওনারা কার পার্কিংয়ের জন্যে যে প্লেসটা নির্ধারণ করবেন, নির্দিষ্ট সেই প্লেসটা আপনারা জেনে নেবেন এবং সেখানেই আপনাদের কারগুলোকে পার্কিং করবেন। যেখানে সেখানে গাড়ি রেখে রুট জাম করবেন না, জনগণকে কষ্ট দেবেন না, মানুষ কষ্ট পায় এই ধরনের কোনো আচরণ, কোনো ব্যবহার অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে কোনো সদস্য, কোনো সমর্থক করবেন না। এটাই আপনাদের কাছে আমার আবেদন। আর সর্বোপরি আর একটা কথা বলবো, এখান থেকে 12 তারিখ পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। এমনি দেখছেন যে আমাদের 12 তারিখে ফুরফুরা শরীফের যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জন, কেউ বা লাইভে এসে, কেউ বা বক্তব্যের মঞ্চে বিভিন্ন ধরনের কথা বলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা পাল্টা কেউ লাইভেও আসবেন না, পাল্টা কেউ তাতে কমেন্টস করতে যাবেন না, পাল্টা কেউ কোনো মন্তব্য করতে যাবেন না। সাবধান থাকুন, সচেতন থাকুন, গুজবে কান দেন না। আগামী 12ই জানুয়ারি রবিবার নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বার হন। জামিয়া রহমানিয়া থেকে যদি যেতে চান 10:30টায় জামিয়া রহমানিয়াতে পৌঁছাবেন, যে জামিয়া রামবাগানে গাড়ি রাখবেন। মুফতি সাহেব যখন বার হবে জামিয়া রহমানিয়া থেকে একসাথে আপনারা বার হওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সকলের জন্যে সুস্থ ও শান্তিময় জীবনের প্রার্থনা করে আমি আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি।